বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে যে 5টি গ্রাহক সেবা বন্ধ করেছে, সেই 5টি গ্রাহক সেবা এখন কোন কোন ব্যাংকে পাওয়া যাবে এই বিষয়ে মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে এই পুরো সেবাটি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো, এমনকি আমরা জানানোর চেষ্টা করব বাংলাদেশ ব্যাংক যে ইতিমধ্যে যে 5টি সেবা বন্ধ করেছে সেইগুলি এখন কোন কোন ব্যাংকে পাওয়া যাবে সেই বিষয়টি। চলে যাব আর দেরি না করে মূল ভিডিওতে। চ্যানেলে যারা নতুন রয়েছেন এরকম হেল্পফুল সাপোর্টগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এখন আমরা প্রথমেই দেখছি আসলে কিসের জন্য এই ব্যাংকগুলিকে যে বন্ধ করা হয়েছে বা কি বন্ধ করা হয়েছে। তো প্রথমেই আমরা দেখব বাংলাদেশ ব্যাংক যে ঘোষণাটি দিয়েছে যে 5টি সেবা, সেই 5টি সেবার মধ্যে রয়েছে সঞ্চয়পত্র বিক্রি, প্রাইস বন্ড বিক্রি, চেরা নস্রনোদ বদল, সরকারি চালান গ্রহণ, চালানের যে বাংতি দেয়া, এই সকল বিষয়গুলি এখন আর তারা এই নিয়ে কাজ করবে না। অর্থাৎ যে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, চেরা নস্রনোট, সরকারি চালানের বাংতি দেয়া, এই সকল বিষয়গুলি কিন্তু দেখা যাচ্ছে অনেক গ্রাহকগণ তারা লাইনে দাঁড়িয়ে কিংবা অনেক একটু ভিড় জমিয়ে কিন্তু তারাগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে, অর্থাৎ প্রত্যেকটা বিভাগেই বাংলাদেশ ব্যাংকের যে শাখা রয়েছে, যেমন হচ্ছে ঢাকাতে রয়েছে মতিঝিলে, এমনকি সিলেটে রয়েছে চট্টগ্রাম, এরকম প্রত্যেকটা বিভাগে কিন্তু বাংলাদেশ ব্যাংকের শাখা রয়েছে বা বাংলাদেশ ব্যাংকের যে মেন ভবন মতিঝিল সেখানে কিন্তু রয়েছে। তো এখানে প্রতিদিনই কিন্তু অহরহ গ্রাহকগণ কিন্তু এই সেবাগুলো নিয়ে থাকতো, যার কারণে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যেই কার্যবিধি রয়েছে সেটা একটু চাপের মধ্যে যাচ্ছিল। তো মূলত দেখা গেছে এখন এই ব্যাংকগুলো এখন আধুনিকায়নের ক্ষেত্রে মূলত এই যে সেবাগুলো বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, তো এই সেবাগুলি মূলত যে 5টি সেবা বন্ধ করেছে, এই সেবাগুলি এখন তাহলে বাংলাদেশ ব্যাংক কোন কোন জায়গাতে তারা এই সুবিধাটি দিচ্ছে এই বিষয়ে মূলত এখনই জানাচ্ছি। বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে সব নির্ধারিত শিডিউলড বাণিজ্যিক ব্যাংকে এই 5টি সুবিধা, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে যে 5টি সুবিধা বন্ধ হয়েছে সেই সকল সুবিধাগুলি এখন বাণিজ্যিক ব্যাংকে পাওয়া যাবে। তো অনেকেই আসলে বুঝতে পারছেন যে বাণিজ্যিক যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো কোনগুলো। তো এখন আমরা এখানে জানাচ্ছি যে আসলে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, অর্থাৎ যেই লাইসেন্সধারী যে ব্যাংকগুলো রয়েছে, যেমন সরকারি হতে পারে সেটা বেসরকারি, তো এই ব্যাংকগুলিতে মূলত পাওয়া যাবে। তো কোন কোন ব্যাংকগুলিতে পাওয়া যাবে একদম ইন্ডিকেট করে আমরা এখন দেখিয়ে দিচ্ছি। তার আগে এখানে একটা বিষয় বলি, এখন বাংলাদেশ ব্যাংকে যেরকম হ্যাসেল হতো বা লাইনে দাঁড়িয়ে যেই এই সুবিধাগুলো নেওয়া যেত, এখন আর এরকম হবে না। এখন কিন্তু গ্রাহকরা অনেকটা এখানে সুযোগ সুবিধা পাবে। তো কী কী সুযোগ সুবিধা পাবে আমরা একটু পরে আসতেছি এই বিষয় নিয়ে। তার আগে আমরা জানাচ্ছি এখন সরকারি এমনকি বেসরকারি কোন কোন ব্যাংকে এই 5টি সুবিধা পাওয়া যাচ্ছে সেই বিষয়টি। তো প্রথমে আমরা বলবো সরকারি ব্যাংকগুলিতে নিয়ে। সরকারি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে মূলত বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সধারী, যেমন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, এরকম যে সকল সরকারি ব্যাংকগুলো রয়েছে সেইখানে এখন থেকে আপনারা এই যে 5টি সেবা বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক, এই সকল বিষয়গুলি আপনারা এই ব্যাংকগুলোতে পাবেন। তারপর অনেকে আবার বলতে পারেন যে বেসরকারি কোন কোন ব্যাংক রয়েছে, যেগুলো আমাদের আশেপাশে কিন্তু ব্যাংকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে মূলত রয়েছে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত বা শিডিউলড ব্যাংকগুলো রয়েছে, তার মধ্যে ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, এক্সিম ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউসিবি ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এই যে সকল বেসরকারি বাংলাদেশ ব্যাংকের যে লাইসেন্সধারী ব্যাংকগুলো রয়েছে, এই সকল যে ব্যাংকগুলো থেকে যে 5টি সেবা বন্ধ করেছে সেই সকল 5টি সেবা কিন্তু খুব সহজে এখন থেকে নেওয়া যাবে। তো এখন আমরা জানবো বাংলাদেশ ব্যাংক যে ইতিমধ্যে 5টি গুরুত্বপূর্ণ সেবাগুলো বন্ধ করে দিয়েছে, এতে আসলে সুবিধা হবে নাকি আসলে গ্রাহকদের জন্য অসুবিধা হবে, এটা এখন আমরা জানাচ্ছি। এই ক্ষেত্রে আমরা প্রথমে বলবো এটা কিন্তু গ্রাহকদের জন্য একটা অপরচুনিটি হয়েছে। কারণ হচ্ছে এখন থেকে আর বাংলাদেশ ব্যাংকে ওই শাখাগুলোতে যেতে হবে না। এমনকি এখানে এলাকার আশেপাশে যে সকল বেসরকারি বা সরকারি যে ব্যাংকের শাখাগুলো রয়েছে, এখন থেকে কিন্তু এই সেবাগুলো এইখান থেকে পাওয়া যাবে। যেমন হচ্ছে এইখানে আপনারা একদম ইজি টু ওয়ে কিন্তু আপনারা করতে পারবেন। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিড় কমবে, যেহেতু অনেকগুলো ব্রাঞ্চে বা অনেকগুলো ব্যাংকে এই সকল সুবিধাগুলো দিবে, সেক্ষেত্রে কিন্তু মানুষ বিভিন্ন ব্যাংকে বিভিন্ন সময় কিন্তু যাবে। এক্ষেত্রে মানুষের ভিড়গুলো কিন্তু কমবে, যেটা বাংলাদেশ ব্যাংকের যে মতিঝিল যেই বাংলাদেশ ব্যাংক রয়েছে সেখানে কিন্তু প্রতিদিনে কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে অনেকটা ঝামেলার সৃষ্টি হতো, এরকম সমস্যাটি আর হচ্ছে না।
তারপর হচ্ছে সেবা পাওয়া সহজ হবে, যেহেতু মানুষ কম হবে সেক্ষেত্রে কিন্তু এই সেবাটি অনেক সিকিউর হবে বলে মনে করছি। তারপর হচ্ছে ব্যাংক শাখা বেশি সেবা দ্রুত পাওয়া যাবে, যেমন হচ্ছে যেহেতু বাংলাদেশ ব্যাংকের যে লাইসেন্সধারী ব্যাংকগুলো অনেকগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু সেবাটা খুব দ্রুত পাওয়া যাবে। এছাড়া এখানে ডিজিটাল সিস্টেম বাড়বে। তো এই সকল বিষয়গুলোর কারণে দেখা গেছে গ্রাহকদের জন্য আগের চেয়ে অনেকটা তুলনামূলকভাবে সুযোগ সুবিধা কিন্তু বেশি পাচ্ছে। তো এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলে অনেকগুলো সাপোর্টিভ অনেক ধরনের কন্টেন্ট বা ভিডিওগুলো পাবেন। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।